আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি সমস্ত সৃষ্টির ওপর ক্ষমতাবান এবং যিনি গভীরতম অন্ধকার থেকেও তার বান্দাকে উদ্ধার করেন। আপনার নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে একটার পর একটা অন্ধকারের স্তরে হারিয়ে গিয়েছিল, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার, তখন তার একমাত্র অবলম্বন ছিল আপনার পবিত্র জিকির। সেই চরম অসহায় মুহূর্তে তার মুখে উচ্চারিত হয়েছিল সেই পবিত্র বাক্য যা ছিল তার মুক্তির একমাত্র পথ। আমি যখন জীবনের কঠিনতম অন্ধকারে, যখন আমি হতাশায় ডুবে যাই, যখন আমি মনে করি আমার কোনো পথ নেই, তখন আমার ভরসা শুধু আপনারই ওপর। এই চরম অসহায়ত্ব নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। যখন আমি ইউনুস আলাইহিস সালামের মতো গভীর অন্ধকারে হারিয়ে যাই, তখন আপনি আমার মুক্তির পথ হন এবং আমাকে সেই জিকিরের আলো দান করুন, ইয়া আল্লাহ। এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত ভয় দূর করে দেয়। আমি জানি আপনি তো আল ওয়াকিল, উত্তম কর্মবিধায়ক। আমি যখন ভাবি আগুনের মাঝেও আমি কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো শান্ত থাকব, তখন এই বিশ্বাসী আমাকে ইউনুস আলাইহিস সালামের মতো চরম অন্ধকারেও স্থির থাকতে শেখায়। আমার প্রতিটি শুকরিয়াও আপনারই তৌফিক, যা আমাকে এই জিকিরের পথ দেখায়। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমে আমি এই অন্ধকার থেকে মুক্তি লাভ করতে চাই। আমি আপনারই বান্দা আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর, হে সেই ব্যক্তি যিনি ইউনুস আলাইহিস সালামের মতো গভীর অন্ধকারে আল্লাহর কাছে মুক্তির পথ চান। এই মোনাজাতের খণ্ডটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের কঠিন পরীক্ষায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত স্মরণে নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ ইউনুস আলাইহিস সালামের জিকির হলো সমস্ত মুমিনের জন্য অন্ধকার থেকে আলোর পথ। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.ummahkanth.com যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মুক্তির কারণ হয়। হে আমার মালিক, আমার রব, যখন আমি ইউনুস আলাইহিস সালামের মতো গভীর অন্ধকারে হারিয়ে যাই, তখন আপনি আমার মুক্তি। আমি জানি ইউনুস আলাইহিস সালামের পবিত্র বাক্যটি ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ব্যতীত কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। সূরা আল আম্বিয়া আয়াত 87। হে আল্লাহ, এই স্বীকারোক্তি আমার জীবনের সমস্ত গুনাহ ও অন্ধকার থেকে আমাকে মুক্তি দিক। আমার প্রতিটি আলহামদুলিল্লাহ যেন আমার অন্তর থেকে আসে আর তা আপনার প্রশান্তির নাম জপ করে। আমার এই জবানকে আপনার জিকির ছাড়া আর কিছুতে ব্যস্ত রাখবেন না। আমি যখন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল বলি, তখন আমার অন্তর যেন আরো মজবুত হয়। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সব সময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। জিকির গভীর অন্ধকার থেকে আলোর পথ। হে রব, ইউনুস আলাইহিস সালামের জিকিরের মাধ্যমে মুক্তি লাভ করে আখিরাতের সঞ্চয় করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা। এই জিকির হলো তাওবা এবং আল্লাহর একত্বের চূড়ান্ত ঘোষণা। আমি যখন ভাবি আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমল নামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সেজদা ও চূড়ান্ত দীনতা। আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। সেজদাই হলো আপনার কাছে ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। এই সেজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সেজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয়। আমি যখন আদম আলাইহিস সালামের মতো অনুতপ্ত হয়ে আপনার কাছে ফিরি, তখন এই সেজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ।
সময়ের আমানত ও ইখলাস। আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত যেন আপনার স্মরণে কাটে, তখন এই উপলব্ধি আমাকে আপনার দেওয়া সময়টুকু আপনার জিকিরে ব্যয় করতে শেখায়। এই দাসত্ব আমাকে মনে করিয়ে দেয় যে আপনারই ধৈর্য আমাকে বারবার সুযোগ দিয়েছে। আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা উঠতে বসতে আপনাকে স্মরণ করে। শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে সমস্ত অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ। এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা ইউনুস আলাইহিস সালামের মতো সমস্ত কঠিন পরিস্থিতিতেও কেবল আপনারই উপর ভরসা করে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ। আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। ইউনুস আলাইহিস সালামের জিকির ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল মুজিব, আপনার কাছে আজ আমাদের এই আকুল মুনাজাত। যখন আমরা ইউনুস আলাইহিস সালামের মতো গভীর অন্ধকারে হারিয়ে যাই, তখন আপনি আমাদের মুক্তির পথ হন। আমাদের হৃদয়কে আপনি সেই পবিত্র বাক্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের নূর দিয়ে ভরিয়ে দেন, যাতে আমরা সমস্ত বিপদ থেকে রক্ষা পাই। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্রয়োজনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয়ে শান্তি নষ্ট করে। আমাদের মা, বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সালাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত তৃপ্ত হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রাব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।